জয় দিয়েই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের অভিযান শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ মানেই যেন এক অন্যরকম উন্মাদনা। নাগিন ডান্স থেকে শুরু করে 2023 ওয়ানডে বিশ্বকাপের টাইম আউট, শ্রীলঙ্কা বাংলাদেশ মুখোমুখি হওয়া মানেই দুই দেশের ক্রিকেট সমর্থকদের মনে এক অন্যরকম উন্মাদনার পারদ। কিন্তু টানা দুটো ম্যাচ হয়ে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের পথে শ্রীলঙ্কা। কিন্তু ইউএস এর সাথে সিরিজ হারের পর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের অভিযান জয় দিয়েই শুরু করেছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ ক্রিকেট দল। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে একের পর এক লো স্কোরিং ম্যাচের সাক্ষী হচ্ছি আমরা, কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ লো স্কোরিং হলেও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছি ম্যাচের শেষ ওভার পর্যন্ত। শ্রীলঙ্কা প্রথমে 20 ওভার ব্যাটিং করে 124 রান করে 9 উইকেটের বিনিময়ে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম নিশাঙ্কা ওপেনার 28 বলে 47 রানের ঝোড়ো একটা ইনিংস খেলেছেন। এছাড়া কিন্তু শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশি বোলাররা এই ম্যাচে। মুস্তাফিজুর রহমানের অনবদ্য বোলিং, 4 ওভার 17 রান দিয়ে 3 উইকেট। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন, তিনিও 4 ওভার 22 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদের 2 উইকেট এবং তানজিম হাসান সাকিব 1 উইকেট নিয়েছে। শ্রীলঙ্কার ইনিংসে 14তম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল 100 রানে 4 উইকেট, কিন্তু শেষ 6 ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে। মাত্র 24 রান যোগ করেছে এবং 20 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় 124 রানে 9 উইকেট। কিন্তু লো স্কোরিং ম্যাচ, মাত্র 125 রানের লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশের সামনে, কিন্তু 125 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে। বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র 3 রান করেছেন এবং সৌম্য সরকার তো খাতায় খুলতে পারেনি। কিন্তু 3 নম্বরে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস 38 বলে 36 রানের ইনিংস খেলেছেন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনও মাত্র 7 রান করে আউট হয়েছে। কিন্তু বাংলাদেশের এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান তৌহিদ হৃদয়ের। 20 বলে 40 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ব্যাক টু ব্যাক 3টি ওভার বাউন্ডারি দেখতে পেয়েছিলাম আমরা তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। কার্যত বলা যেতেই পারে যে তৌহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিং এবং 3টি ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং শেষের দিকে মোহাম্মদুল্লাহ রিয়াদের 13 বলে 16 রানের ইনিংস। কিন্তু শ্রীলঙ্কা মাত্র 124 রান করার পরেও যেভাবে ফাইট করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, যদি তৌহিদ হৃদয় বাউন্ডারি না মারতো তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। দুর্দান্ত বোলিং শ্রীলঙ্কার বোলাররা করেছে। ধনঞ্জয় ডিসিলভা 1 উইকেট, নুমান থাসরা 4 উইকেট। দুর্দান্ত বোলিং করেছে এবং বাংলাদেশকে চাপে ফেলেছিল কিন্তু নুমান থাসরা। ওয়েন্দু হাসরাঙ্গা 4 ওভার 32 রান দিয়ে 2 উইকেট এবং মাথিসা পাথিরনা 1 উইকেট নিয়েছে। বাংলাদেশের জন্য একটা মাত্রই ভালো দিক যে মোহাম্মদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি 13 বলে 16 রানের নট আউট ইনিংস খেলেছেন এবং ম্যাচ জয় করে ফিরেছেন প্যাভিলিয়নে এবং শেষ পর্যন্ত 2 উইকেটের ব্যবধানে কিন্তু ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ ক্রিকেট দল। 10ই জুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সাউথ আফ্রিকাকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে সুপার 8-এ যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলে আবারও পিছিয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। কি মনে হচ্ছে আপনাদের, বাংলাদেশ কি পারবে সাউথ আফ্রিকাকে পরাজিত করে সুপার 8-এ যাওয়ার লক্ষ্যে অনেকটা এগিয়ে যেতে? যারা বাংলাদেশের সমর্থক হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।